আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে চলছে কোঠা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে হাজার হাজার মায়ের পর খালি হয়েছে, হাজার হাজার আমরা মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। কিন্তু এই আন্দোলনে আসলে ক্ষতিটা কার হয়েছে, কে বেশি ক্ষতিগ্রস্ত হলো, এটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলমান এই কোঠা আন্দোলনে আসলে ক্ষতিটা হলো কার? এটা কি আসলে সরকারের ক্ষতি হলো? অবশ্যই না। কোনো পার্টির ক্ষতি হলো? অবশ্যই না। কোনো কি দলের ক্ষতি হলো? তাও না। তাহলে ক্ষতিটা হলো কার? প্রথমে আমরা দেখব যে আমরা হারিয়েছি কি। আমরা মীর মুগ্ধর মতো ফ্রিল্যান্সারকে হারিয়েছি, যার আন্ডারে প্রায় কয়েকশো লোক কাজ করত এবং আমাদের দেশ কিন্তু তার দ্বারা অনেক বড় একটা রেমিডেন্স পেত। আমরা তার মতো একজন ফ্রিল্যান্সারকে হারিয়েছি। তার মানে আমরা আমাদের দেশের একটা এত বড় সম্পদ হারিয়ে ফেলেছি যেটা আমাদের রেমিডেন্স পর্যন্ত নিয়ে আসতো। আমরা আবু সাইদের মতো মেধাবী ছাত্রকে হারিয়েছি, যারা হয়তো আমাদের দেশকে অন্যরকম একটা রূপ দিতে পারত। অনেকের কথাই বলতে পারি, কিন্তু আসলে বলতে চাচ্ছি না, কারণ কয়জনের কথা বলবো। নিহত ছাত্রের সংখ্যা প্রায় 1000-এরও বেশি। কিন্তু এটা আমাদের সংবাদ গণমাধ্যম অথবা যেগুলো মাধ্যমে আমরা সংবাদ পাচ্ছি, তারা আমাদেরকে জানাচ্ছে এই সংখ্যা মাত্র 200 বা তার চেয়ে বেশি। আসলে কি তাই? আর ছাত্র ছাড়াও যে কতজন প্রাণ হারিয়েছে এটা তো বলার পুরো বাইরে। কত দিনমজুর প্রাণ হারিয়েছে, কত পথ শিশু প্রাণ হারিয়েছে, কত নিরপরাধ শিশু প্রাণ হারিয়েছে। এইগুলো নিয়ে আমরা যদি হিসাব করতে চাই তো আমরা নিজেরাই পাগল হয়ে যাব, হিসাব করতে পারবো না। তো আমি আসলে কিছু বলতে পারতেছি না, কারণ আমার বলার মতো ভাষা নাই, আমার বলার কিছু নাই। কারণ এটা নিয়ে কী বলবো, এই আন্দোলন নিয়ে কী বলবো। যদি এখন কোটা সংস্কার করা হয়, যদি 1%ও কোনোরকম কোটা না রাখা হয়, যদি সাধারণ কোটা 100%ও রাখা হয়, তারপরেও আমরা যে প্রাণগুলো হারালাম, এই প্রাণগুলো কি আদৌ আর পাওয়া সম্ভব? কখনোই না। কোটা আন্দোলনে হয়তো আমরা জিতে যাব, কিন্তু এই প্রাণগুলো যে গেল, এখানে তো আমরা অবশ্যই হেরে যাব। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কি জবাব দেব? 52-তে প্রাণ দিয়েছি, আবার 24-এও প্রাণ দিলাম, এই তো নাকি? যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমার বলার মতো কোনো ভাষা নাই, আমি কিছু বলতে পারতেছি না। যখন দেখলাম যে অনেক বড় বড় ইউটিউবাররা, অনেক বড় বড় পাবলিক ফিগারেরা এই বিষয়ে কোনো কথাই বলছে না, তখন আসলে চুপ করে থাকতে পারলাম না। হয়তো আমার এই ভিডিওটা 5 জন দেখবে, 10 জন দেখবে, কিন্তু দেখবে তো। আমি আসলে বাইরে বের হয়ে প্রতিবাদ করতে পারতেছি না, তার মানে এই না যে আমি বসে আছি। আমি আমার মন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমি ঘরে বসে থাকতে পারতেছি না, আমার রক্ত টকবক করতেছে, কিন্তু আমি বাইরে যাইতে পারতেছি না। এখন তাদের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা আন্দোলনে আছে, তাদের জন্য আমাদের দোয়া ছাড়ার কিছুই করার নাই। আমরা আসলেই লজ্জিত, আমরা তাদের কাছে আসলেই লজ্জিত যে আমরা দোয়া ছাড়া আর কিছুই দিতে পারছি না। যাই হোক, আমি বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, আমি কথা বাড়াবো না। শুধুমাত্র একটা কথা বলবো যে যদি প্রতিবাদের সুরে কথাই না বলতে পারেন, তাহলে আপনি কিসের পাবলিক ফিগার? যারা অনেক বড় বড় ইউটিউবার, যাদের ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ভিউজ আসে, তারা আজকে চুপ কেন? তারা কি শুধু এই বন্যার সময় বিকাশ নিয়ে হাজির হবে? তারা কি শুধু অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলে যাবে? আমি জানি না আসলে এই প্রজন্মের মাথা কোন দিকে কাজ করেন। আমি জানি না যে এই প্রজন্ম কী নিয়ে ভাবে। আমি জানি না যে এই প্রজন্ম কিসের ভয় পায়। যাই হোক, আমার কিছু বলার নাই, আর বলার কিছু থাকেও না। তো আজকের ভিডিও পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যারা মাঠে থাকতে পারতেছেন, আন্দোলনে থাকতে পারতেছেন, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে। আর যারা মাঠে থাকতে পারতেছেন না, অ্যাটলিস্ট বসে থাকেন না, হ্যাশট্যাগটুকু তো দিতে পারেন নাকি, এটাই দিয়ে যান। আর যারা মাঠে আছে তাদেরকে উৎসাহ করে যান, এইটুকুই। তাছাড়া আর বলার কিছু নাই, তাদের দেওয়ার কিছু নাই। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।